গাঙ্গু এরপর ঘরে আসে আর নিজের কাপড় খুলতে শুরু করে, কিন্তু লোকটা বলে এরকম করলে হবে না, আর বন্দুক আর টাকা বের করে টেবিলের উপরে রাখে। এইটা দেখার পর গাঙ্গু অনেক ভয় পেয়ে যায়, চেঁচাতে শুরু করে। তবে লোকটি গাঙ্গুর কোনো কথা শুনে না, তাকে মারতে শুরু করে দেয় আর গাঙ্গু চেঁচাতে শুরু করে। এইদিকে মাসি বাইরে বসেছিল আর গার্ডকে বলে ছেলেটির জন্য খাবার আনতে, আর গার্ড বলে আমার ওই লোকটিকে দেখে একদম ভালো লাগছে না, ওকে এক্ষুনি বের করে দেওয়া উচিত। তখন মাসি গাঙ্গু চেঁচানো আর শুনতে পাই আর দরজার কাছে এসে দরজা খুলতে বলে, কিন্তু লোকটি দরজা খুলে না, আসে গাঙ্গুকে মেরে মেরে তার অবস্থা একদম খারাপ করে দেয়। এরপর সবাই মিলে গাঙ্গুকে হসপিটালে নিয়ে আসে। তখন গাঙ্গুর মুখে আর গায়ে কাটা থাকার কারণে তার অনেক সেলাই করতে হয়। এরপর গাঙ্গু হসপিটাল থেকে বেরিয়ে রহিম ভাইয়ের সাথে দেখা করতে যায়। তখন রহিম ভাই নামাজ পড়তে যাচ্ছিল, তখন গাঙ্গু তাকে দেখে বলে আমার সাথে অন্যায় হয়েছে, তাই আমি ওই লোকটার শাস্তি চাই। তখন রহিম ভাই নিজের গার্ডকে বলে গাঙ্গুকে উপরে নিয়ে যেতে। আসলে রহিম ভাই এই শহরের ডন, আসে সকল গরিব মানুষদের সাহায্য করে। এরপর গাঙ্গু রহিম ভাইকে সব কথা খুলে বললে আর নিজের কাটা জায়গাগুলোও দেখায়। রহিম ভাই তখন গাঙ্গুর এই অবস্থা থেকে অনেক কষ্ট পায়। রহিম ভাই তখন নিজের গার্ডকে গাঙ্গুর ঘরের সামনে যেতে বলে আর বলে ওই লোকটি ওখানে এলে আমাকে অবশ্যই খবর দেবে। তো বন্ধুরা এরপরে গাঙ্গুর কি হবে সেটা দেখার জন্য ভিডিওটাকে লাইক করে চ্যানেলকে সাবস্ক্রাইব